আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী ভাই, আমি কাউকে ওরকম গালিগালাজ করি না, তারপর এই ভণ্ড মাজার পূজারি এই শয়তানেরাকে আমি বলতে চাই যে এই যে তোর বাপ জালালউদ্দিন আমিরুল ইসলাম জালালউদ্দিন, এই দেওয়ানবাগি তোর বাপেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের ব্যাপারে এত খারাপ কথা বলেছে। আল্লাহ রসুল নাকি মুসলমান না। এই দেওয়ানবাগি বলেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী, নাউজুবিল্লাহি মিন জালিক। এই ব্যাপারে তোদের মুখ তো কোনোদিন খুললো না, কিন্তু একজন ইমাম সাহেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সঠিক কথা বলার পরে তোদের মুখ খুলে গেল। তোরা বুঝতে পারলি না যে ও কী কথা বলেছে, আর তোরা ওনার ওপরে আক্রমণ করে বসেছিস। কিন্তু তোদের বাপ যে এত খারাপ খারাপ কথা বলেছে এই ব্যাপারে তোরা কোনোদিন মুখ খুলিসনি, আর তোরা এটা বুঝতে পারবি না। যাই হোক সম্মানিত দিনী ভাই, ভিডিওটা লম্বা হলো কিন্তু শেয়ার করবেন। আমার নবী ইমানদার না বেঈমান? আরে বেজ্জুতা মুসলমান কিতা কয় আমার নবী বলে ইমানদার। বাজিরে তুমি যে ঈমান নিয়া বইসা রইছ, তোমার এই ঈমানটা বামন ভাড়া বাজারে তরকারির মতো বেচা হয়। আমার নবী, আমাদের নবী ইমানদার না, আমার নবী হচ্ছে ইমানদার না, আমার নবী মুসলমানও না। আল্লাহু আকবার। এই বেটা ভণ্ড মাজার পূজারি, দেখ বেটা তোর বাপ কেমন করে নাচানাচি করছে। দেখ বেটা, তোদের তো এটা চোখে পড়বে না, তোদের বিবিকেও খাটবে না, তোদের অন্তরও খাটবে না। কারণ তোদের বিবিকে তোদের চোখে তোদের মুখে কুত্তাতে পেশাব করেছে, আর খানগি মহিলা, খানগি বেশ্যা মহিলা তো তোদের মুখে চোখে বিবিকে পেশাব করে দিয়েছে। এই জন্যে তোদের হুজুরেরা এরকম করছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমানজনক কথা বলছে, নাচানাচি করে জিকির করছে, তোদের চোখে মুখে লাগে না। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস ওটা না? উনি মা ফাতেমা ছিলেন। আরেকটা প্রশ্ন করবো, আওয়াজ দিয়ে বলুন, আমার নবী মুসলমান কিনা? নো, নবী মুসলমান না। নবীকে যদি কেউ মুসলমান বলে ঈমান থাকবে না। আমার নবী মুসলমান না। নবীরে মুসলমান কইবেন তো নিঃসন্দেহে কাফের। আমার নবী মুমিন না, মুমিন কইবেন তো নির্বেজালে কাফের। ফতুয়া স্বামী জিলদে দুয়াম ইমানের অধ্যায় 16 পৃষ্ঠায় লিখতেছে, লা ইকবালু তওবা। আল্লাহর হাবিবকে যারা মুসলমান কইব, আল্লাহর হাবিবকে যারা মুমিন কইব, আল্লাহর হাবিবকে যারা ধার্মিক কইব, নিঃসন্দেহে তারা কাফের। লা ইকবালু তওবা, তার তওবা আল্লাহর দরবারে কবুল নাই, তারে কদর করা ঈমানি দায়িত্ব।